আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নেব। তো দেখো, কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঈদের ভিতরের পরে এটা আমাদের ক্লাস 7-এর ফার্স্ট ক্লাস। তো আমরা যতটুকু পড়েছিলাম ঈদের আগে, ঠিক তারপর থেকেই কন্টিনিউ করব। আমরা মেবি বীজগণিতের 4.3 অধ্যায় করছিলাম সরল, তাই না? 4.3-এ সরল করছিলাম, যেখানে আমরা 21 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? তো তারপর থেকে আমরা কন্টিনিউ করব। অলরেডি আমি বোর্ডে লিখেছি 22 নম্বরটা। তো দেখো, আমরা যেহেতু অনেকদিন গ্যাপ হয়ে গেছে, সেহেতু কীভাবে করতে হবে সেটা একটু ভুলে গিয়েছি, তাই না? তো একটু কন্টিনিউ করি, পিছন থেকে ব্যাকে যাই। দেখো, সর্বপ্রথম সরল করতে গেলে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? সর্বপ্রথম করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে করতে হবে থার্ড ব্র্যাকেটের কাজ। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথম এর কাজ করতে হবে, এর, তারপরে করতে হবে ভাগ, তারপরে করতে হবে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আমাদের একটা শব্দ ছিল বডমাস, তাই না? বডমাস নামে একটা ওয়ার্ড ছিল, BEDMAS। অর্থাৎ বিতে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট মানে এই তিনটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ইতে ছিল তোমার হচ্ছে এক্সপোনেন্ট, ডিতে ছিল ডিভিশন, এমতে ছিল মাল্টিপ্লিকেশন, এতে ছিল অ্যাডিশন, এসতে ছিল সাবট্রাকশন। ঠিক আছে, এটাই ছিল আমাদের বডমাস, অর্থাৎ সরল করার নিয়ম, সরল করার যে নিয়মটা, সরলের রুলস। এখন আমরা মোটামুটি মনে পড়েছে আমাদের কিভাবে কাজটা করতে হবে। সো আমরা একটু অঙ্কটা শুরু করি। যেহেতু আমাদের সর্বপ্রথম এর কাজটা আগে করতে হবে ফার্স্ট ব্র্যাকেটে, তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখানে যেহেতু এর নাই, ভাগ নাই, গুণ নাই, যোগ আছে এবং বিয়োগ আছে, এখানে যোগ এখানে বিয়োগ। তো আমরা সর্বপ্রথম এই কাজটা করব। তা আমরা বসাই দিই 2a মাইনাস, এখন 3b মাইনাস 5c। যোগ বিয়োগ করলে কত হয়? প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করলে কত থাকে? মাইনাস 2c। কিন্তু না, দেখো এখানে b আছে এর সহগ, আর এখানে আছে c। তো b আর c যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট সহগ, সেহেতু আমরা কি করতে পারি? এটা যোগ বিয়োগ করা যাবে না। সো আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দিব। তো ব্র্যাকেটটা উঠায় দাও, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3b। আচ্ছা, 3b, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 5c। এবার সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। এবার তোমার থার্ড ব্র্যাকেট শুরু হচ্ছে, a, এখানে ফার্স্ট ব্র্যাকেট আসতেছে, তখন আমরা কাজ করব b। এবার দেখো এখানে c আছে, 4a আছে, ঠিক আগেরটার মতো, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট সহগ আছে, যার কারণে কি করতে হবে? মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। তো মাইনাস দিয়ে মাইনাসে প্লাসে মাইনাস c, মাইনাসে মাইনাসে প্লাস 4a। যেহেতু ব্র্যাকেট উঠে গেল, এখানে মাইনাস 7 আছে, মাইনাস 7c আছে, নিচে বসাই তাহলে সুবিধা হবে। মাইনাস 7c আছে, এটা থার্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড লাইনে কি হলো? যেহেতু এখানে থার্ড ব্র্যাকেটের কাজ হবে, সেহেতু যোগের কাজ আগে নাকি বিয়োগের কাজ আগে? যোগের কাজ আগে। তাহলে এখানে যোগ আছে এখানে যোগ আছে, তাই না? আর এখানে বিয়োগ আছে। তো এই দুটো আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি, এটা পাশে সরায় রাখতে পারি, অথবা একবারও যোগ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ওদের সুবিধার্থে একটু কাছাকাছি নিয়ে আসছি। মাইনাস 3b জাস্ট স্থানান্তর করলাম, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে আসলাম। a, এখানে কি আছে? এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, এই দুটো মাইনাস আছে, মাইনাস দুটো আলাদা করলাম, প্লাস দুটো এক জায়গায় নিয়ে আসলাম। এখানে মাইনাস 2b মাইনাস প্লাস 4a মাইনাস c মাইনাস 7c। সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট কোথায় ছিল? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, ঠিক আছে? পরেরটা এখানে নিয়ে আসলাম, সি এখানে নিয়ে আসলাম, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে থাকে। আচ্ছা, 2a, তাহলে 2a
আর এখানে 5c প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 আর 2 7, কিন্তু না, এখানে a আছে, এখানে c আছে, এখানে b আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সহগ আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট সহগ আছে, শুধুমাত্র আমরা চিহ্ন দিয়ে তোমার ব্র্যাকেটটা উঠাই দিতে পারি। তাহলে ব্র্যাকেট উঠা দাও, এখানে প্লাস আছে, তাহলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, প্লাস 5c মাইনাস 3b। আচ্ছা, এখানে মাইনাস থাকলো, এখানে সেকেন্ড থার্ড ব্র্যাকেটটা দাও, থার্ড ব্র্যাকেট দিলে a মাইনাস, এখানে যেহেতু a আছে, b আছে, a আছে, c আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সহগ আছে, সেহেতু মাইনাস দিয়ে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। তাহলে 2b মাইনাসে প্লাসে মাইনাস 4a মাইনাসে মাইনাসে প্লাস c, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, এবার মাইনাস 7c থেকে গেল থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে কিছু কাটে না, যোগ বিয়োগে হচ্ছে না, 4a 5c মাইনাস 3b মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে, এখানে a আছে একটা, তাহলে এখানে যোগ বিয়োগ একটু যাবে, এখানে b আছে, এখানে b নাই, c আছে, তাহলে যোগ বিয়োগ হচ্ছে, তাহলে প্লাস a মাইনাস 4a, তাহলে কত হবে, মাইনাস 3a মাইনাস 3a। আচ্ছা, মাইনাস 2b বসে গেল, এখানে প্লাস c মাইনাস 7c, তাহলে মাইনাস 6c, ঠিক আছে, মাইনাস 6c, 2a প্লাস 5c মাইনাস 3b মাইনাস, এখানে সবগুলোতেই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সহগ আছে, সো আমরা চিহ্ন চেঞ্জ করে দিতে পারি, এখানে ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি চিহ্ন দিয়ে গুণ করে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 2b মাইনাসে মাইনাসে প্লাস 6c। আচ্ছা, এবার দেখো 2a আছে, a আছে কোথায়, এখানে একটা a আছে, তাহলে 3a আর 2a হচ্ছে 5a, এখানে 5c আর এখানে হচ্ছে 6c, দুইটাই প্লাস, তাহলে 11c মাইনাস 3b, এখানে প্লাস 2b, তাহলে মাইনাস b, তাহলে a 5a সুন্দর করে সাজাই দিই, প্রথমে a সিকোয়েন্সগুলো মেনটেন করে a b আর c, তাহলে 5a মাইনাস b প্লাস 11c, এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় সরল কি লিখতে হবে, অতএব নির্ণেয় সরল 5a মাইনাস b প্লাস 11c। আচ্ছা, এরপরে আমরা পরেরটা করছি, 22-এর পর হচ্ছে 23 নাম্বার। এটা খুবই ইজি অঙ্কগুলো, ঠিক আছে, খুবই ইজি, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। শুধুমাত্র আমাদের বডমাস যে নিয়মটা মনে রাখতে হবে, তাহলে আমাদের সরলটা অনেক সহজ হয়ে যাবে। একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো, আমি মুছে দেব। এরপরে 23 নাম্বার, নিচে 2-3 লাইন থাক, অনেক লিখতে অসুবিধা হবে। আচ্ছা, 23 দেখো, মাইনাস a প্লাস 6b মাইনাস 15c প্লাস মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 13c। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এরপর আসতেছে, দেখো প্রথমে ঠিক আগের নিয়মে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। মাইনাস 6b মাইনাস 15c। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একই রকম সহগ আছে, একই রকম সহগ নাই, a আছে, b আছে, c আছে, সো আমরা যে চিহ্ন আছে চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট উঠাই দিতে পারি। তাহলে প্লাস দিয়ে গুণ করলে তো চিহ্ন চেঞ্জ হয় না, এটা আমরা জানি। তাহলে মাইনাস 3a মাইনাস 9b মাইনাস 30c, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এরপরে a প্লাস মাইনাস 6b। এবার দেখো এখানে একই রকম সহগ আছে, কি c আছে, এখানে c আছে, এখানে মাইনাস আছে, তাহলে দুটো কাছাকাছি নিয়ে আসি, এখানে এই দুটো আলাদা করে রাখি। c এখানে কাছে নিয়ে আসি, 30c
মাইনাস 3a মাইনাস 9b মাইনাস a প্লাস মাইনাস 6b মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 13 আর 15 যোগ করলে কত হয় 8, 28 c। এখানে কোন চিহ্নটা হবে, যেহেতু দুইটাই মাইনাস প্লাস হলো, কিন্তু চিহ্নটা হবে বড়টার আগে যে চিহ্নটা থাকবে সেটা, বড়টা আছে 15, তার মানে মাইনাস, এখানে মাইনাস 3a মাইনাস 9b। নিচের অংশটা মুছে দিব এবার। মাইনাস a প্লাস 6b, এবার c আছে, a আছে, b আছে, ডিফারেন্ট সহগ আছে। সো আমরা চিহ্ন চেঞ্জ করে দিয়ে তোমার ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি। মাইনাস মাইনাসে প্লাস 28c মাইনাস মাইনাসে প্লাস 3a মাইনাস মাইনাসে প্লাস 9b, এটা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার দেখো মাইনাস a প্লাস, আচ্ছা b আছে, এখানে b আছে, এখানে একটা, আর এখানে c আছে, a আছে, তাহলে b টা আমরা কাছে নিয়ে আসতে পারি বা একবারও যোগ করে দিতে পারি। মাইনাসে প্লাসে মাইনাস 6 7 8 9 3b, যেহেতু বড়টার আগে প্লাস আছে সেহেতু প্লাস হলো। প্রথমে প্লাস চিহ্ন বসানোর কোনো দরকার হয় না, এই জন্য প্লাস বসানো না। আচ্ছা, এরপরে দেখো পরের অংশটা মুছে দিচ্ছি। মাইনাস a প্লাস, এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে তিনটা ডিফারেন্ট সহগ, তাহলে গুণ করে দিই প্লাস দিয়ে, তাহলে 3b প্লাস 28c প্লাস 3a। আচ্ছা, এখানে মাইনাস a আছে, এখানে প্লাস 3a আছে, তাহলে কত হয় 2a প্লাস 3b প্লাস 28c। মেবি এটাই অ্যান্সার হবে 2a প্লাস 3b প্লাস 28c। অতএব নির্ণয় সরল 2a প্লাস 3b প্লাস 28c, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, দেখা যাচ্ছে বড় ঠিকঠাক মতো? ওকে, এরপরে 24 নম্বর করবো। এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। আমরা খুব দ্রুত করবো কারণ অঙ্কগুলো খুবই ইজি, ঠিক আছে? এরপরে আমাদের সৃজনশীল শুরু করতে হবে। এবার 24 দুইটা লাইন আমি মুছে দিব। এরপরে 24 নম্বর, একই সিস্টেম সবগুলো অঙ্ক, তারপরেও আমি কন্টিনিউ করাচ্ছি যেহেতু তোমাদের অনলাইন ক্লাস, বুঝতে অসুবিধা হতে পারে। মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 6z মাইনাস 8x মাইনাস 10y plus 12z plus 12z। আর থার্ড ব্র্যাকেট হবে, তিনটা ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তিনটা ব্র্যাকেট যখন ক্লোজ হলো, আচ্ছা খেয়াল করো, থার্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল, তাহলে ফার্স্ট লাইন যেটা হবে মাইনাস 2x মাইনাস, থার্ড ব্র্যাকেটের অংশগুলো বসায় দিলাম। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, তাই না? এটা তাহলে এখানে দেখো x আছে, y আছে, z আছে। আচ্ছা, তিনটে ডিফারেন্ট সহগ আছে, সো যোগ বিয়োগ করার কোনো চান্স নেই। সো আমরা কী করবো, ব্র্যাকেট উঠাই দিতে হবে, তার আগে যে চিহ্ন থাকবে সেটা দিয়ে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট উঠাই দিই। 8x মাইনাস মাইনাসে প্লাস 10y প্লাস মাইনাসে মাইনাস 12z। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, থাকলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এরপরে দেখো মাইনাস 2x মাইনাস 4y মাইনাস, এখানে দেখো z আছে, এখানে z আছে, x আছে, y আছে, তাহলে z আমরা বিয়োগ করতে পারি, তাই না? যেখানে বিয়োগ আছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 12 বা 6 কত হয় 18। যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন আছে সেহেতু এখানে মাইনাস z
আমি কাছে নিয়ে আসলাম না, এখান থেকে বিয়োগ করে দিলাম, কারণ তোমরা অলরেডি শিখে ফেলেছো। 10y, তারপর আরেকটা লাইন, বাকি লাইনগুলো মুছে দিলাম, এগুলো তো এখন ব্যবহার হচ্ছে না। minus 2x minus 4y minus, এখন দেখো এখানে z আছে, x আছে, y আছে, তার মানে ডিফারেন্ট সহগ আছে, যোগ বিয়োগ হচ্ছে না। তাহলে কি করব, চিহ্ন দিয়ে, অর্থাৎ ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে আমরা চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ ব্র্যাকেট উঠাই দিব। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 10y, এখানে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2x মাইনাস, এখানে দেখো y আছে আর এখানে y আছে, তাহলে একটা বিয়োগ হতে পারে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 40y, যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন আছে সেহেতু মাইনাস হলো, এখানে প্লাস 80z প্লাস 8x, আচ্ছা এরপর মাইনাস 2x মাইনাস, এখানে দেখো তিনটা ডিফারেন্ট সব, তাহলে আমরা ব্র্যাকেট ধরে দিতে পারি, মাইনাস মাইনাসে প্লাস 14y মাইনাসে প্লাসে মাইনাস 80z মাইনাসে প্লাসে মাইনাস 8x, আচ্ছা 8x, যেহেতু আমাদের ব্র্যাকেট উঠে যাচ্ছে, এখানে x আছে এখানে x আছে, তাহলে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 10x প্লাস 40y মাইনাস 80z, এটাই মেবি অ্যান্সার তোমাদের, ঠিক আছে। অর্থাৎ নির্ণয় সরল মাইনাস 10x প্লাস 40y মাইনাস 80z। এরপরে যেটা আমরা করবো, এরপর 24-এর পরে 25 নম্বরে আজকে কন্টিনিউ করে এগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবো। একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। আমরা কিছুটা অংশ মুছে দেই, উপরের বাকি অংশগুলো করার ট্রাই করি। পঁচিশে কি বলছে, 3x মাইনাস 5y minus 5y plus 12 না 2, এখানে থার্ড ব্র্যাকেট প্লাস 3y minus x plus 3y minus x plus 2x minus x minus 2y, 3x minus 5y plus 2 plus 3y minus x plus 2x minus ফার্স্ট ব্র্যাকেট x minus 2y। আচ্ছা এটা কি করতে হবে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমরা আগে করতে চাই তাহলে কি হবে, 2 এখানে ব্র্যাকেট উঠাই দিব, কারণ এখন দুটোই ভিন্ন সহগ আছে। 3y minus x plus 2x minus x plus 2y, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, minus 5y, এখানে প্লাস, তাহলে থার্ড ব্র্যাকেট 3y minus x প্লাস, এখানে x আছে দুইটা, তাহলে একটা যোগ হতে পারে, তাই তো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x plus 2y, 3x minus 5y plus 2 plus 3y minus x plus ব্র্যাকেট উঠাই দিই প্লাস 2y, থার্ড ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, অনলি থার্ড ব্র্যাকেট থাকে। 3x minus 5y
প্লাস এখানে 2 অনলি 2 আছে, নাম্বার 2 তাই না? নাম্বার 2 আছে, কত আছে বইয়ে? অনলি 2 আছে। 3y, এখানে 3y আছে, x আছে, x আছে, তাহলে কি করা যাবে? অনলি 2 থাকবে, 3y 2y, তাহলে প্লাস 5y, এখানে প্লাস মাইনাসে কেটে যায়, এখানে মাইনাস x প্লাস x, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ, তাই তো? যোগ, কেটে যাবে। 3x মাইনাস 5y প্লাস 2 প্লাস 5y, আচ্ছা এখানে 5y কেটে যায়, তাহলে 3x মাইনাস 3x প্লাস 2, অনলি 3x প্লাস 2 থাকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, তাই তো? 3x প্লাস 2, অর্থাৎ নির্ণয় সমাধান 3x প্লাস 2। এরপরে আমরা নেক্সট অঙ্কটা করবো 26 নম্বর। 26-এ কি আছে? 26টাও সহজ। আচ্ছা 29 পর্যন্তই করি আজকে আমরা। উপরের অংশটা মুছে দেই, 3টা লাইন মুছে দিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। ছাব্বিশ 4x প্লাস মাইনাস 5y মাইনাস তার সেকেন্ড ব্র্যাকেট 9z প্লাস 3x মাইনাস 7y প্লাস 6 x ব্র্যাকেট শেষ। আচ্ছা 4x প্লাস মাইনাস 5y মাইনাস 9z প্লাস 3x মাইনাস 7y প্লাস x। আচ্ছা 4x প্লাস মাইনাস 7y মাইনাস 9z, এখানে দেখো x আছে 2টা, তাহলে যোগ হয়, তাই তো? তাহলে 3x আর x কি হয়? 4x প্লাস 4x মাইনাস 7y second bracket, third bracket. এরপর অংশ দেখো 4x প্লাস মাইনাস 5y মাইনাস 9z প্লাস 4x মাইনাস 7y, ব্র্যাকেট উঠাই দিলে যদি তুমি প্লাস দিয়ে গুণ করো তাহলে ভিতরে কোনো অংশ চেঞ্জ হচ্ছে না। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 4x প্লাস মাইনাস 5y, এখানে z আছে, y আছে, x আছে, তার মানে কোনো যোগ বিয়োগ হচ্ছে না, ডিফারেন্ট সহগ আছে, মাইনাস দিয়ে গুণ করে দাও। 9z মাইনাস 4x মাইনাস হচ্ছে প্লাস 7y, তারপরে 4x, এখানে y আছে, তার একটা যোগ বিয়োগ যায়, তাহলে মাইনাস 7y আর এখানে হচ্ছে মাইনাস 5y, এখানে 7y, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হয়? 2y মাইনাস 9z মাইনাস 4x। আচ্ছা এরপর আসতেছে 4x প্লাস yz আর x আছে, তার মানে তুমি চিহ্ন চেঞ্জ করে দিয়ে ব্র্যাকেট উঠাই দিতে পারো। 2x 2y মাইনাস 9z মাইনাস 4x, তাহলে x এখানে 4x আছে, এখানে প্লাস 4x আছে, এখানে মাইনাস 4x আছে, প্লাসে মাইনাসে মাইনাস কেটে যাবে, এখানে দেখো প্লাস 4x এখানে মাইনাস 4x, প্লাসে মাইনাসে কেটে যায়, তাহলে আলটিমেটলি 0 বসানোর কোনো চান্স নেই, তাহলে প্লাস 2y, যেহেতু প্রথমে প্লাস বসানোর কোনো দরকার নেই, কিছু না থাকলেই আমরা ধরে নিতে ওটা প্লাস, তাহলে y is 2y মাইনাস 9z, এটাই হচ্ছে আমাদের 26 নম্বরের অ্যান্সার, অর্থাৎ নির্ণয় সরল 2y মাইনাস 9z। এরপর আমরা 27, 28, 29 করবো। আচ্ছা কিছু অংশ মুছে দিয়ে উপরে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। 26-এর কিছু অংশ 3 লাইন মুছে দিই, ঠিক আছে? একটা স্ক্রিনশট দিয়ে তোমরা কাজ করতে পারবে, তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হবে, ঠিক আছে? যেহেতু আমাদের অনলাইন ক্লাস ভিডিও চলতেছে, সেহেতু ওয়েট করার কোনো চান্স নেই, তাই তো? ওয়েট করতে গেলে অনেকটা টাইম লস হবে। 27
20 minus second bracket third bracket 6a plus 3b এটা ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস 5a minus 2b এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে তারপর হচ্ছে 6 এটা থার্ড ব্র্যাকেট আচ্ছা 20 মাইনাস ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবই আছে 6 এর তার সর্বপ্রথম আমরা কি করব সর্বপ্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব তো ফার্স্ট ব্র্যাকেটে দেখো দুটাতেই কিন্তু ডিফারেন্ট সহগ আছে সো এখানে যোগ বিয়োগ করার কোনো চান্স নেই অর্থাৎ গুণভাগ করারও কোনো এখানে যোগ আর বিয়োগ আছে সেহেতু যোগ বিয়োগ হচ্ছে না ডিফারেন্ট সহগের কারণে সেহেতু আমরা পূর্বে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে চেঞ্জ করে ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি 20 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এখানে 6a plus 3b minus 5a plus 2b যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস আছে প্লাস এখানে থাকছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং প্লাস 6 এখানে থার্ড ব্র্যাকেট মাইনাস এখানে আছে দেখো a আছে এখানে একটা a আছে তাহলে দুটো যোগ দিয়ে হতে পারে তাহলে সেকেন্ড ব্র্যাকেট আবার দাও প্লাসে মাইনাসে মাইনাস তাহলে অনলি a যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন সেহেতু আমরা প্লাস চিহ্ন দিলাম না এখানে প্লাস 3b প্লাস 2b আছে তাহলে 5b হলো এখানে সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6 অঙ্কটা ছোট হবে তাই তো দুই তিন লাইনে হয়ে যাচ্ছে যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের উঠাতে হবে সেহেতু কি করব গুণ করে দেব যোগ দিয়ে এখানে প্লাস চিহ্ন আছে কিছু নাই মানে প্লাস চিহ্ন প্লাস প্লাস 5b এখানে প্লাস 6 আছে যেহেতু ডিফারেন্ট সহগ সেহেতু আমরা পূর্বে যে চিহ্ন আছে সেই চিহ্ন দ্বারা চেঞ্জ করে দিতে পারি 20 প্লাস মাইনাসে মাইনাস a মাইনাস 5b মাইনাস 6 তাহলে কত হলো এখানে 20 a b আর 6 তাহলে 20 আর এখানে 6 আছে প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু এটা নাম্বার তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6 থেকে 20 বাদ দিলে থাকে 14 মাইনাস a মাইনাস 5b তাহলে आंसर কত হলো আমাদের 40 মাইনাস a মাইনাস 5b অতএব নির্ণয় সমাধান 40 মাইনাস a মাইনাস b বা নির্ণয় সরল 40 মাইনাস a মাইনাস b আচ্ছা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো এরপর আমরা 28 নাম্বার করব আর দুইটা অঙ্ক মেবি বাকি আছে খুব দ্রুত করে ফেলি এবার 28 15a plus 2 third bracket 3b plus 3 2a minus 2 second first bracket 2a plus b answer third bracket এখানে 15a plus 2 3b plus 3 2a minus 2 plus 2 আচ্ছা এটা যদি হয় তাহলে আমাদের কি হবে 15a plus 2 ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাই না তার আগে অন্য কিছু আমাদের করা যাবে না এখানে কিন্তু একটা গুণ সম্পর্ক আছে কিছু নাই মানে গুণ সম্পর্ক ইনটু তাই তো 2a minus 2 দ্বারা এদের আবার গুণ সম্পর্ক আছে এখানে কিন্তু ভিতরে কি আছে প্লাস দুইটা সহগ আছে তাহলে 2 দ্বারা আমাদের উভয়কে গুণ করে দিতে হবে -2 দ্বারা তাহলে -2 দ্বারা গুণ করে 2 * 4a minus minus 2b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 15a এটা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এইটাই ফার্স্ট করতেছি কারণ এখানে কিন্তু অনলি আমরা তোমার চিহ্ন দিয়ে সাইন যেটা ছিল চিহ্ন দিয়ে গুণ করেছি কিন্তু এখানে অলরেডি একটা সংখ্যা আছে সো সংখ্যা দিয়ে গুণ করছি সেটা তো একটু ডিফারেন্ট অঙ্ক সিস্টেম একই জাস্ট একটু সংখ্যা অ্যাড হয়েছে আর কিছু না এখানে a আছে তাহলে একটু গুণ হবে তাই তো যোগ বিয়োগ হবে 2a minus 4a তাহলে -2a minus 2b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট
15a প্লাস 2 3b। এবার 3 দ্বারা প্লাস 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করো, প্লাস 3 দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 6a প্লাস মাইনাসে মাইনাস 6b সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট, কারণ সেকেন্ড ব্র্যাকেটটা অলরেডি উঠে গেল। এবার আসছে 15a প্লাস 2bab, তাহলে কত হলো? এখানে 3b এখানে 6b, তাহলে 4 5 6 3b, 3b মাইনাস 6a। আচ্ছা, তাহলে এখানে 2 দ্বারা প্লাস 2 দ্বারা গুণ করতে হবে। 15a প্লাস 2 দ্বারা যদি গুণ করো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 6b প্লাস মাইনাসে মাইনাস 12a, তাহলে কত হলো আমাদের? a b c, তাহলে এখানে 15a আছে মাইনাস 2b আছে, তাহলে কত হলো? 3a মাইনাস 6b, মেবি এটাই অ্যান্সার, 3a মাইনাস 6b। অতএব নির্ণয় সমাধান বলতে পারো বা নির্ণয় সরল বলতে পারো, যেহেতু এটা সরল সাথে নির্ণয় সরল 3a মাইনাস 6b। আচ্ছা, এরপরে 28 হয়ে গেল, এবার 29টা, খুব দ্রুত করে 29, দুইটা লাইন মুছে দিব। স্ক্রিনশট দিলে কন্টিনিউ করতে পারবো আমরা। 29 নাম্বারটা একটু বড়। 8b minus 3 2a minus 3 2b plus 5 minus 5 first bracket b minus 3 second bracket third bracket close minus 3b minus 3b, তাহলে 8b minus 3 2a minus 3 2b plus 5 minus 5 b minus 3 first bracket second bracket third bracket close minus 3b। আচ্ছা, নিচের অংশটা মুছে দিই, তাহলে অঙ্কটা আমাদের করতে একটু সুবিধা হবে ফ্রেশ বোর্ডে, তাই না? যেহেতু অঙ্কটা ছোট সবাই পারবে, আর এই অঙ্কটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বোর্ড কি সরে গেছে? 1 মিনিট প্লিজ। আচ্ছা, খেয়াল করো, এখানে 8b মাইনাস, এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট এখানে, তাহলে এখানে কাজ করতে হবে আমাদের প্রথমে। সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস, এখানে মাইনাস, এখানে 2b প্লাস 5 আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, যেহেতু ডিফারেন্ট সব, সেহেতু আমরা সামনে যে চিহ্ন এবং সংখ্যা থাকে সেটা দিয়ে গুণ করে দেবো। মাইনাস 3 দিয়ে গুণ করলে 3 2 6 6b মাইনাস মাইনাস প্লাস আছে মাইনাস 15 ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল মাইনাস 5b মাইনাস মাইনাস প্লাস 15 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3b মাইনাস 3b। আচ্ছা, 8b মাইনাস 3, এখানে প্লাস 2a আর a আছে, এখানে b আছে 15 আছে, b আছে 15 আছে, না a নেই, কিন্তু b আছে কিনা দেখো, এখানে মাইনাস 5b আছে 5b আছে 6b আছে, আর এখানে 5b আছে, এখানে 15 আছে প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, তাহলে থাকছে আছে মাইনাস 6b মাইনাস b 5b, তাহলে কত হলো? 2a মাইনাস 10 11 11b থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। আচ্ছা, 8b মাইনাস, এখানে গুণ করে দাও, 3 গুণ 6 6a মাইনাস মাইনাস প্লাস 33b থার্ড ব্র্যাকেট মাইনাস 3b, ঠিক আছে? তাহলে 8b আর 33, 8b আর 33 আসে, যখন 33b আসে তাহলে যোগ করে দিই, 8 9 10 11 11 4, তাহলে 41b মাইনাস 6a মাইনাস 3b। আচ্ছা, এবার চিহ্ন চেঞ্জ করো, 41b মাইনাস 6a মাইনাস 3b, তাহলে যদি সুন্দর করে আমরা সিকোয়েন্স মেনটেন করি, মাইনাস 6a প্লাস 41b
মাইনাস 3b, এটাই অ্যান্সার আসে, তাই না? তাহলে কি আসে অ্যান্সার? 41 না মাইনাস 6b মাইনাস 6a প্লাস 41b মাইনাস 3b, এটাই আসে অ্যান্সার। এখানে দেখো a আর b আছে, b আছে কিন্তু b আছে একটা, এখানে b আছে। আচ্ছা এই লাইনেই আমরা করতে পারি, এই লাইনটা শুধু শুধু লিখলাম, এই লাইনেই করতে পারি। এখানে 41, এখানে b আছে 3, কত হয় বিয়োগ করলে 41 থেকে 38b, তাহলে 38b মাইনাস 6a, তাহলে মাইনাস 6a প্লাস 38b, এটা নির্ণয় সরল। অতএব নির্ণয় সরল, অতএব নির্ণেয় সরল মান মাইনাস 6a প্লাস 38b, ঠিক আছে? এটাই নির্ণয় সরল মান। তাহলে মোটামুটি আমাদের সরলের যে নর্মাল যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি কমপ্লিট করলাম। এরপরে আমাদের সৃজনশীল কিছু অংশ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে করার ট্রাই করব। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, অনেকগুলোই করলাম 22 থেকে 29 পর্যন্ত যেগুলো করেছি এগুলো বাসায় একটু প্র্যাকটিস করলে মোটামুটি সরল সম্বন্ধে আর তোমাদের প্রবলেম হবে না। আর তোমাদের তো আবার অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাচ্ছে, তো সবাই বাসায় একটু প্র্যাকটিস করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।